চুম্বকিয়ে রোজার জালি মিটাবো মিটাবো মনের বাসনা আমায় নিয়ে চলো মদিনায় থাকিত যদি দুইটি ডানা উড়ে গিয়ে করিতাম দেখায় আমি যে তোমার দিওয়ানা আমায় নিয়ে চলো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা বৃদ্ধ বয়স্ক মেয়ে মানুষ আয়েশার কাছে এসে দাঁড়িয়ে গেল। ওই বুড়িটি আয়েশার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, ওগো আয়েশা সিদ্দিকা, তোমার নিকটে আমি আরজ করছি, একটা আরজি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছেন গো বুড়ি মা? তবে একবার বলো না কেন গো মা? বুড়ি বলতে লাগলো, গো আয়েশা সিদ্দিকা, তুমি একটি নবী মুস্তাফার যে কোনো আজীব ঘটনা শোনাও, যাতে শুনে আমার মনটা বড় খুশি হয়ে যায়। আয়েশা সিদ্দিকা বুড়ির দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে আরম্ভ করে দিলেন। আয়েশার দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বুড়ি বলতে লাগলো, বলে ওগো আয়েশা, তোমাকে আমি কোনো কথা জিজ্ঞাসা করিনি, তবে নবীর যে কোনো একটি আজীব কাহিনী শোনার জন্য বলেছি। তবে কেন তুমি কান্না করতেছো বলো, একবার বলো, চোখের পানিটা তুমি বন্ধ করো, তবে কোনো একটি ঘটনা বলো। আয়েশা বললেন, ওগো বুড়িমা, আমি নবী মুস্তাফার কোন কাহিনীটি তোমার নিকটে বলবো, যেটাই বলবো সেটাই আজীব আজীব কাহিনী। বলছে কোনটা বলবো নবী? যেটাই বলবো সেটাই আজীব কাহিনী। বুড়ি বলতে লাগলো, বলে আয়েশা গো, যেটা তোমার ইচ্ছা হয় সেটাই তুমি বলো, যাতে শুনে আমার মন খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনি এই বাবা কথাটি বললেন, বুড়ি সঙ্গে সঙ্গে বলতে লাগেন। বুড়ি বলে বলো গো আয়েশা, যে ঘটনাটি বলবে বলো। ওই সমাদে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন বাবা বলতে লাগলেন, ওগো বুড়ি মা, একদিন আমি আমার গুজরাখানায় বসেছিলাম। আমার স্বামী মাতার মণি নয়নের তারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে এলেন। আর আমার নিকটে আসার পরে নবী মুস্তাফা আমার জাঙের উপরে মাথা দিয়ে আরাম করতে লাগলেন। নবী আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। আমি আয়েশা গো বুড়ি মা, আমি নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, বুড়ি মা, হঠাৎ করে আমি দেখলাম আমার নবী মুস্তাফা আমার নিকট থেকে উঠে আপন চলে গেলেন। বুড়ি বলতে লাগলো, ও আয়েশা সিদ্দিকা, তবে নবী কোথায় গেলেন? বুড়ি বলতে লাগলো, বলে আয়েশা একবার বলো, আগে দিকে বলো, চুপ করে থেকো না। আয়েশা বললেন, ওগো বুড়ি মা, আমার নিকট থেকে উঠে যাওয়ার পরে বিশ্বের নবী কুল কায়নাতের নবী
আমার স্বামী মাতার মনে নয়নের তারা, তিনি আপন দূরে গিয়া সাজদাই পড়ে গিয়ে অঝর নয়নে কাঁদতে আরম্ভ করলেন। সাজদাই পড়ে পড়ে কান্না করে। আমি আয়েশা সহ্য করতে পারলাম না, আমিও টুক 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 করে নবীর দিকে চলে গেলাম। দয়ার নবীর বাম সাইডে আপন দাঁড়িয়ে গেলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিবি আমি আয়েশা সিদ্দিকা এসে গেছি, তবে আপনি একবার মস্তকটা উঠান না কেন? কেন আপনি এইভাবে কান্না করেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে? ওগো বুড়িমা, তবু নবী আমার মস্তকটা উঠান না। দ্বিতীয়বারে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি মাথা চাড়ন না কেন? আপনার গুনাহ বলতে কিছু নয়, তবে কেন আপনি এইভাবে সাজদায় পড়ে কান্না করেন? ওগো বুড়িমা, তবু মাথা তুলেন না। তৃতীয়বারে বললাম, বিশ্বের নবী আমার সঙ্গে সঙ্গে মাথাটা চাললেন। দয়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়তে ছিল গো বুড়িমা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাঁদবেন না, দুই চোখের পানিটা বন্ধ করুন। আপনার বিবি আমি আয়েশা সিদ্দিকা, আমি আর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। কেন আপনি আমার নিকট থেকে চলে এসে সাজদায় পড়ে পড়ে কাঁদতেছিলেন, কারণটা কি? একবার আপনি বলুন না কেন? চোখের পানিটা বন্ধ করো না। নবী আমার বললেন, ও আমার হুমায়রা, ও আয়েশা সিদ্দিকা, আমি এই জন্য তোমার নিকট থেকে এসে সাজদায় পড়ে পড়ে কান্না করি গো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার প্রতি একটি আয়াত নাজিল করেছে। ওই আয়াতটি নাজিল হবার কারণে আমি আল্লাহর সাজদায় পড়ে আমি শুকরিয়া আদায় করতেছিলাম। যদি নবীর প্রতি আয়াত নাজিল হওয়াতে যদি শুকরিয়া আদায় করতে পারেন, তবে আল্লাহ আপনাদেরকে এত নিয়ামত, এত ধন দৌলত, টাকা পয়সা দিয়েছে, তবে আমরা আল্লাহর কি শুকরিয়া আদায় করছি বলুন ভাই? এর শুকরিয়া আদায় করার চেষ্টাটা করুন। আমি পড়েছিলাম আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান। আল্লাহ তাবারক তাআলা মুমিনের উপরে বড় ইহসান করেছেন, তার মধ্যে একজন আজমাতওয়ালা রাসূল পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ মধ্যে ভক্তি ভরে উচ্চ স্বরে নবীর প্রতি একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার, মা বোনের আমার, ও বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো আবু বকর সিদ্দিককে নিয়ে মসজিদে নববীর দিকে চলতে লাগলেন। দয়ার নবীজি মসজিদে নববীতে আবু বকরকে নিয়ে চলে গেলেন। ও মসজিদে নববীতে নম্বরে আপন নবী আমার বসে গেলেন। সমস্ত মদিনার লোকেরা একে 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 নবী মুস্তাফার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য চলে আসলো। নবীর সামনে তারা একে একে বসে গেল। আবু বকর সিদ্দিক একদিকে আপন বসে আছেন, এদিকে বাপজিরা আমার এখনো মদিনার লোকেরা একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ধরে নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে তাকে দেখতেছিল। এদিকে নবীর প্রতি এমন একটি সূরা নাজিল হলো, যে সূরাটির নাম হলো সূরা নাসর। এখন সূরা যখন নাজিল হয়ে গেল, আবু বকর সিদ্দিক এখন সূরার ব্যাখ্যাটা করে নিলেন। মানে করার পরে আবু বকর সিদ্দিক কাউকে কোনো কথা বললেন না। আবু বকর আপন চুপ করে গিয়ে একটি নিরালা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আরম্ভ করলেন। আবু বকরের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বিশ্বের নবীজি
মাহারা বাপাহারা দয়ার নবী মুস্তাফা আমার সমস্ত ওই লোকেদেরকে নবী বললেন কি ব্যাপার বলো, তোমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আমার নিকটে বসে রয়েছো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, পানি পর্যন্ত পান করো নাই, তোমাদের কি কাজকর্ম করার ইচ্ছা করে না? সমস্ত লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র চেহারা দেখতে গেলে পরে আমাদের ভোগ পিয়াস দুটোই একসঙ্গে মিটে যায়। সুবহানাল্লাহ। কি গল্প লাগাচ্ছেন? গল্প যদি করবেন তবে শুনবেন কি? দয়ার নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন সমস্ত মদিনার মসজিদে নববী যে লোক ছিলেন তাদেরকে বলছে, তোমরা কাজ কর্ম করতে যাও না কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র চেহারা দেখতে গেলেই আমরা সব কিছু ভুলে যাই। সুবহানাল্লাহ। এদিকে মদিনার নওজওয়ানেরা আবু বকর সিদ্দিকের কাছে এসে দাঁড়িয়ে গেল। দেখছেন তো আবু বকর সিদ্দিক নিরালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরনলে কাঁদছে। আবু বকরের দাড়ি মুবারক ভিজে গেছে। মদিনার নওজওয়ানেরা জিজ্ঞাসা করতে লাগলো, বলে, ও আবু বকর, তুমি নিরালা জায়গাতে এসে কেন কান্না করো? তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়তেছে? কারণটা কি একবার বলো না কেন? আবু বকর তবু কোনো কথা বললেন না। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন, তবু কোনো কথা বললেন না। তৃতীয়বারে যখন জিজ্ঞাসা করা হলো, আবু বকর বললেন, ও মদিনার নওজওয়ানেরা শোনো গো, আমি এই জন্য নিরালা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর দিকে লক্ষ্য করে কান্না করে। কারণটা কি তোমরা জানো? নবী মুস্তাফার প্রতি একটি সূরা নাজিল হয়েছে। ও সূরার ব্যাখ্যা করে আমি দেখলাম আমাদের বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা আমার কিছুদিন পরে আমাদের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবীকে আর দেখতে কোনোদিন পাবো না, নবীর সঙ্গে আর কোনোদিন সাক্ষাৎ করতে পাবো না, আলাপ আলোচনা করতে পাবো না। ও বাপজিরাই আমার, যাদের মা কাছে বাপ কাছে, তাদের সঙ্গে আর কোনোদিন কথাবার্তা বলা যায় না। তারা শেষবারের মতো চলে গেছে। সকলকে পৃথিবী দুনিয়া ছাড়তে হবে, তবে একটু পরিবর্তন হয়ে যান। ও বিশ্বের নবী, যার জন্য সারা জানকে সৃষ্টি করা হয়েছে, ও নবী মুস্তাফার আপন জান কবজ করা হয়েছে। নবীরও জান কবজ করা হয়েছে, আপনাদের আমাদেরও হবে, আর অন্যান্য মানুষেরও হয়েছে। আচ্ছা বলুন তো, প্রত্যেকটা মানুষের জান কবজ করার পর রুহটাকে নিয়ে গিয়ে কোন কোন জায়গাতে রাখা হয়? আমরা তো জালসা আপনাদের দেশে বহুত হয় ভাই, শুন না, আমরা শুনতে থাকি। কি শোনাচ্ছেন তাহলে? তাহলে এখন যে আমরা বলছি আমি, তাহলে তো আপনার ধ্যান থাকবে না? কি মাওলানা ইব্রাহিম সাহেব কি বলে গেলেন? যদি এখন যদি বলি সুদ খাওয়া হারাম, তো কাল সকাল বেলায় বলে কি মনীষের দুধ খাওয়া হারাম বলে গেছে। যেমন একটা বাচ্চা, একটা মেয়ে মানুষ মানে কি একটা বাচ্চাকে নিয়ে গেছে, ও মানে কি আজকালকার নারীরা তো চাকরি পাচ্ছে না, পায় না চাকরি। দেখবেন সরকার খুব মেয়েদেরকে দিচ্ছে, ছেলেদেরকে কম দিচ্ছে ভাই। তো যাই হোক, ওই কথাটা পরে বলবো, আগে এইদিকেই চলো। এখানে যে আমরা প্রত্যেকেই আজকে আমরা বুঝছি, শুনছি, জানছি, কিন্তু মানছি কোথায় বলে? কি বলেন, তাই না? আমরা জানছি, শুনছি, দেখছি, মানছি কোথায়? মানার চেষ্টাটা করো। এখনো কিছু ওই ভুল পথগুলাকে ছেড়ে দিয়ে একটু একটু যদি কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হতে পারে, তবে আপনি ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবেন। এই আবু বকর সিদ্দিক আপন যে দাঁড়িয়ে কাঁদছেন, তো বলছেন, নবী মুস্তাফা আমাদের নিকট থেকে কয়েকদিন পরে বিদায় নিয়ে চলে যাবেন। আপনাদের আমাদের রুহটাকে 2 জায়গায় রাখা হবে,
ইল্লিন আর সিজ্জিনে, জোরে বলুন। সুবহান কোথায় কোথায় বললাম? ইল্লিন আর সিজ্জিন। ইল্লিনে কার আর সিজ্জিনে কার? বলতে যারা পরহেজগার মুত্তাকি হয়ে মারা গেল, ইমানদার হয়ে মারা গেল, শহীদ হয়ে মারা গেল, তাদের ইল্লিনের মধ্যে। আর যারা বেঈমান হয়ে মারা গেল, তাদের রুহু সিজ্জিনের মধ্যে। কিন্তু নবীর রুহুটা কোথায় রাখা হলো? এটা তো একটা কথা। কি আমাদের তো দুই জায়গায় রাখাবেন, নবীর রুহুটা রাখা হয়েছিল কোথায়? নবী মুস্তাফার রুহু রাখা হয়েছিল 8খানা জান্নাতে। কয়খান বললাম? 8খানা জান্নাতি। ওই রুহুটা জান্নাত থেকে ওয়াপসি এসে আল্লাহর দরবারে আরজ করে বলেছিলেন যে আল্লাহ, আমি জান্নাত দেখলাম, ঘুরলাম, সব কিছু করলাম, তবে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে না রেখে তোমার নবী মুস্তাফার দেহর মধ্যে আবার আমাকে ওয়াপসি করে দাও। তাই নবী মুস্তাফার রূহকে নবীর দেহর মধ্যে ওয়াপসি করে দেওয়া হয়েছে। নবী এখনো হায়াতুন নবী, জীবিত নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু বকর বলতে লাগলেন, ও মদিনার নওজওয়ানেরা, তবে নবী মুস্তাফা আমাদের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাবে, নবীর সঙ্গে আর কোনোদিন আলাপ আলোচনা হবে না। তার জন্য আমি কান্না করি। ও মদিনার লোকেরা, মদিনার নওজওয়ানেরা, আবু বকরের নিকট থেকে নবী মুস্তাফার নিকটে চলে গেল। দয়ার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে তারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু বকর যে কথাটি বললেন সেটা আপনি বলে দেন, সত্য না মিথ্যা একবার বলো। বিশ্বের নবী আমার বললেন, ও মদিনার লোকেরা শুনো গো, আমার আবু বকর সাহাবী থেকে বড় যদি বলো তবু আমার আবু বকর, জামনেওয়ালা থেকে যদি বলো তবু আমার আবু বকর। আরে ও আবু বকর যে কথাটি বলেছে সেটাই সত্য গো। আমি তোমাদের নিকট থেকে কয়েকদিন পরে বিদায় নিয়ে চলে যাব। নবী আমার চলে যাবে, নবী জন্য আবু বকর আরে সাহাবীরা এত কেঁদেছে। আর আজ আমরা মুসলমান, ওই নবীর উম্মত, নবীর জন্য আমাদের চোখ দিকে পানি পড়ছে। মহব্বতই তো নাই। নবীর প্রতি বেশি বেশি ভালোবাসা, মহব্বত রাখার চেষ্টা করুন। কিন্তু একটাই দেখবেন, শিক্ষার মূল হচ্ছে মা, তাই না? শিক্ষার প্রথম ধাপই মাস্টারকে বলেন তো মা। মা যদি নামাজ বাড়িতে পড়ে তো দেখবেন সেই বাচ্চাগুলো নামাজ পড়বে, পড়বে না? পড়বে না? মা যদি বাড়িতে ফজরের নামাজ পড়ে, যদি কোরআন তেলাওয়াত করে, ওই বাচ্চাটা যদি মায়ের কাছে দেখে তো ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হবার জ্ঞান হয়ে পড়ে, দেখবেন সেও কোরআন পড়ার চেষ্টা করবে, করবে না? শিক্ষার মূল হচ্ছে এই। মা যদি বলে, কোনো বাচ্চা কোনো একটা জিনিস চুরি করে নিয়ে আইলো, কাউরি গাছের আম, আর ওই আম চুরি করে নিয়ে আসার পর যদি বলে দেয় কি কার গাছ থেকে নিয়ে এলি রে, তো বলছে মা অমুকের গাছ থেকে, তো বলছে কালকে আর দুটা বেশি করে পেরে নিয়ে আসিস। পারে না? পারে না? তো চুরি মাস্টার হচ্ছে মা। মা যেটা বাচ্চাকে শিক্ষা দিবে সেটাই শিক্ষা বর্জন করবে। ওই সময়তে একটি মা আমার ছোট্টখাটো একটা খিচুড়ি রান্না করা চাকরি করে, তাদের একটা মিটিং চলছে। ওই মুহূর্তে বাচ্চাটাকে আপন মা বাচ্চা নিয়ে চলে গেছে। আমাদের মাতৃভাষা বলেন, মাতৃভাষা কেউ কিছু ছাড়তে পারে, ভুলতে পারবে? পারবে গো? কেউ পারবে না। ছোট ছেলে যাদের কাজে পিসাব লাগে তো মুখ দিয়ে বলতে পারবে কি পিসাব লেগেছে? ওই বাচ্চাটা বলবে কি মা আমি মুতবো, বলবে? তাহলে একটু পেস্টিজে লাগবে। এবার মিটিং চলছে, ওই মধ্যে বাচ্চার পিসাব লেগেছে, তখন বলছে মা আমি মুতবো। চুপ করে বাচ্চাটাকে কোলে করে বাইরে দিল। ওইরকম বলতে হয় না বেটা, যখন তোর পিসাব লাগবে কিনা তখন তো আমাকে বলবি, যে কথাটা তোকে শিখিয়ে দিয়েছে এই কথা বললে আমি বুঝতে পারবো কি হ্যাঁ তোর পিসাব লেগেছে। তো কি বলবো? তো যে মা আমি গান গাইবো। ঠিক তুমি বুঝতে পারো তোমার পিসাব লেগেছে। এ বাচ্চাটা ওইভাবে থাকে, যখন পিসাব লাগে মা গান গাইবো, চলে যায়, পিসাব গলি চলে আসে, লোকেও বুঝতে পারে না। এমনি করে কয়েকদিন চলে যাওয়ার পর গ্রামে বুঝলি একটা মিলাদ চলছে, তার বাপ মিলাদ শুনতে যাবে, তো বেটা বলছে বাপ আমি যাবো গা মিলাদ শুনতে। তো চল বিছখানটা এরকম বসে মিলাদ শুনে যাই। বাচ্চা ছেলে পিসাব যখন লেগেছে তখন হচ্ছে কি বাপ আমি গান গাইবো। তো যে ধুর, আরে মিলাদ চলছে, লোকের সামনে গান গাহাবি তো লোকে কি কবে?
তার জানে না কি পিসাব লেগে আছে, পিসাবকে বলে গান। একটু ভয় ভক্তিতে বাচ্চা থেমে আছে, কিছুক্ষণ পর একটু চাপ দিয়ে বাপ আমি গান গাইবই, তখনই ভাগা চাপ দিয়েছে গান গাইবই। যে তোর মুখটা সুরবুর করছে নাকি, সুরবুর করছে তো বাড়িতে আমার গিয়ে পুলিশ যত গান গাইতে পারি বাড়িতে হলো। একটু থেমেছে, যখন খুব চাপ দিয়েছে থামতেই পারে না, তো বাপ আমি গান গাইবই। ই দেখছে যে ব্যাপার খারাপ, ইতার গান গাই নাই ছাড়বে নাই, আর লোকে কি বলবে। তো তখন বলছে কি বেটা তুই যদি গান, তোর মুখটা তো খুব সুরবুরি করছে, তো একবার আমার কানে কানে আস্তে আস্তে কহে দে। ইয়া পুন উঠাছে, বুঝলেন যেমন বলা তেমনি বাপের লেগেছে কানে পিসাব করতে। কি করছে মা, আমার মা তো শিখে দিয়েছে পিসাব লাগলে বলে গান গাইবো, তখন ঠিক বুঝতে পারবো পিসাব লেগেছে। এই মুসলমান প্রথম ধাপই হচ্ছে আমার মা। মা যে বাচ্চাকে শিক্ষা দিবে সেই শিক্ষাটা নিবে আমার মা জননী, আমার দরদি আমার মা। কমসে কম একটু পরিবর্তন হন, নামাজ রোজার দিকে মুহাম্মাদিন मोहम्मद हरिदम ज़बा से निकालो पाक नामी मोहम्मद हरिदम ज़बा से निकालो शफियाना मोहम्मद। हाजी उस्मान साहेब যে খারাপের মানে বলেছিলাম সেটা এখন আপাতত সুস্থ আছে, আপনারা সুস্থভাবে বক্তব্য শুনুন। যাই হোক, আমরা মনোযোগ দিয়ে স্থির ভাবে শুনতে আছি। তবে এই জায়গায় যে আমরা এসেছি কিছু নাকি সঞ্চয়ের জন্য, কিছু শিক্ষা অর্জন করার জন্য। তবে যে একটা কথাই আমি বলেছিলাম ভাই, মুসলমান, তাই না? নামটা বলেছিলাম মুসলমান, আমরা প্রকাশ্য করি। আপনাদের এই গ্রামটাতে একটা নতুন একটা দোকান খুলেছে কাপড়ের, খুব জেন্ডা দেখবেন খাটিয়ে। সেই দোকানটাতে একটা পোস্টার দিয়েছে লিখে, দোকানের নাম হচ্ছে নিউ বস্ত্রালয়। নিউ বস্ত্রালয়। এই দোকানটাতে সমস্ত রকমের কাপড় চোপড় সবকিছুই পাওয়া যায়, তাই কিনা ভাই? ঠিক তো, মাথায় দেখেন। আর ওই দোকানে একজন ব্যক্তি বুঝলেন কাপড় কেনার জন্য প্রবেশ করেছে। দোকানদারকে এই খরিদ্দার আপন বলছে কি ভাই একটা মিনু শাড়িগুলা দাও। দোকানদার বলছে ভাই মিনু শাড়ি বাদ দিয়া তুমি অন্য শাড়িগুলা চাও, তোমাকে আমি সেই শাড়িগুলা দিচ্ছি, মিনু শাড়ি নাই। দ্বিতীয়ত নাম্বার লোকটা বলল ভাই যদি শাড়ি না আছে তবে একটা বিমলের প্যান্টের কাপড় গুলা দাও। তো বলছে ভাই বিমলের প্যান্টের কাপড়ও তো নাই, অন্য কাপড় আছে নিয়ে নাও। তৃতীয়ত নম্বর লোকটা আপন বলছে ভাই যদি সেটাও যদি না আছে তবে একটা ইসমাইল লুঙ্গি গুলা দাও। তো বলছে দেখো ইসমাইল লুঙ্গি বাদ দিয়ে বহুত রকমের লুঙ্গি তারানা মারানা যত আছে সবকিছু আছে, কিন্তু ইসমাইল লুঙ্গিটা নাই। আচ্ছা বলুন আপনার বিবেকটা কি বলে, যদি ওই দোকানদারের কাছে গিয়ে যেটাই চাইছেন সেটাই নাই, তবে দোকানদারের প্রতি রাগ হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? ঘুমাচ্ছেন নাকি? আর 10 মিনিট ভাই, বেশি নাই সময়, আর 10টা মিনিট। তো বুঝলেন ও দোকানদারের প্রতি খরিদ্দারের রাগ হবেই। দোকানদার বলছে এই তোর পোস্টারটা উপর থেকে নিচে নামিয়ে রাখ, তোর দোকানে যেটা চাইছিস সেটাই তো পাওয়া যায় না। ফের নিউ বস্ত্রালয় লিখে দিয়েছে সমস্ত কাপড় চোপড় এই দোকানে পাওয়া যায় না। এ কাপড় না পাওয়ার কারণে পোস্টারকে নামার জন্য আপনি রেগে নামিয়ে ফেলতে বললেন। আমার বলার উদ্দেশ্য মুসলমান, এ পৃথিবী ধ্বংস শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল ইজ্জত হাসরের ময়দানে
জিজ্ঞাসা করবে বান্দা তুমি নামাজ পড়েছো বলে আল্লাহ ওটা বাদ দিয়ে, তুমি রমজান মাসের রোজা রেখেছিলে বলে আল্লাহ ওটা বাদ দিয়ে, তুমি জিকির করেছিলে বলে আল্লাহ ওটা বাদ দিয়ে, তুমি কি দান খায়রাত করেছিলে বলে আল্লাহ ওটা বাদ দিয়ে, তোমার প্রতি হজ ফরজ হয়েছিল তুমি কি হজ করেছিলে বলে আল্লাহ ওটা বাদ দিয়ে। এ মুসলমান, যদি আপনার নিকটের হজ পাওয়া গেল না, নামাজ পাওয়া গেল না, দান পাওয়া গেল না, জিকির পাওয়া গেল না, রোজা পাওয়া গেল না, যদি আপনাকে ওই সমাজে আল্লাহ কি অবস্থা কি করবে বলো? কি করবে ভাই? যদি দোকানে কাপড় না পাওয়ার কারণে দোকানদারের প্রতি যদি রাগ হয়, তবে একটা মুসলমান হয়ে আপনার ভিতরে ও সমস্ত জিনিস যদি আল্লাহর দরবারে না দেখাতে পারেন, তাহলে আপনার অবস্থা কি হবে সেটা আপনি চিন্তা করুন। পরিবর্তন হওয়ার চেষ্টা করো। বসে বসে আমরা চায়ের দোকানে বসে সময়টা আধা ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে দিই, তাসের আড্ডাতে বসে বসে সময় কাটিয়ে দিই, কিন্তু আমরা মসজিদে গিয়ে আল্লাহর দিকে 10টা মিনিট সময় লাগাতে পারি না। না, বয়সকে আমরা অতিবাহিত করে শেষ করে দিচ্ছি। ভাই ও বাপজিরা মায়ের আমার, এখান থেকে বাড়ি পৌঁছতে পারবেন এই রাত্রিতে কোনো ভরসা আছে? যদি ভরসা না আছে তবে একটু চিন্তা ভাবনা করে একটু নামাজ রোজার দিকে ইসলামের পথে চলার চেষ্টা করুন। বাপ আমার মায়ের আমার বাড়িতে বসে না থেকে আপনি হয়তো যে কাজকর্ম আপনার দেশে বিড়ি বাঁধা আছে নাকি? হ্যাঁ আছে তো না? নাই? তাহলে মা বোনরা কি করে? তাহলে মা বোনরা আমার বলবো, অনুরোধ করে বলবো, ও আমার মা দেখেন, যদি কিছু না জানে দোয়া দরুদ আমার বাপজিদেরকে বলছি, আল্লাহ বলে দিয়েছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি দোয়া দরুদ কিছু না জানো, তুমি নামাজের অবস্থায় দাঁড়িয়ে রুকুতে সাজদাতে গিয়ে যদি আল্লাহ আল্লাহ করো, তো আমি আল্লাহ তোমার ওটাই আমি কবুল করে নিব। তার সাথে সাথে একটু শিক্ষার চেষ্টা করবে। ও আয়েশা